নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে ভাপা ইলিশের রেসিপি শেয়ার করব। মোটামুটি সমস্ত বাঙালিরই ইলিশ মাছ খুব প্রিয়। ভাপা ইলিশটা আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছটা হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, পোস্ত, টক দই আর নারকেল কুড়ো নিয়েছি। একটা বাটির মধ্যে 2.5 চামচের মতো সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি। এটা জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দু রকম সর্ষে আর পোস্ত এই রেশিওতে নিলে ভাপা ইলিশের টেক্সচারটা, গ্রেভির যে টেক্সচারটা হয় খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো আসে। এটা 10 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা মিক্সির জারের মধ্যে সর্ষের আর পোস্তটা নিয়ে নিলাম, ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত নিয়ে নিলাম, 2 চামচ টক দই দিলাম আর 2 চামচের মতোই নারকেল কুড়ো দিলাম। আমি এখানে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। বাড়িতে বাচ্চা থাকলে একটু কম দেবেন, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। অল্প একটু নুন দিলাম আর 1 কাপ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড না থাকলে আপনারা কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিও বসাতে পারেন। এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে যে টিফিন বক্সটা বসাবো তার নিচেটা যেন জলেতে টাচ হয়ে থাকে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এটা 5 মিনিটের মতো একটু স্টিম করে নেব। পেস্টের যে মশলাটা বানিয়েছি ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে, যদি অম্বলের সমস্যা থাকে তাহলে এটা আপনারা চাইলে ছাঁকনি দিয়ে এটা মশলাটা একটু ছেঁকে নিতে পারেন, অনেকের সর্ষে হজম হয় না। টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে প্রথমে সর্ষে পোস্তর এই মশলাটা একটু দিয়ে দিলাম, তারপর মাছগুলো বসিয়ে দিলাম উপর থেকে, বাকি মশলাটা পুরোটা ঢেলে দিলাম। উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
অল্প একটু নারকেল কুড়ো অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতা কুচি অল্প দিতে পারেন। টিফিন বক্সের ঢাকাটা আটকে দেব, আর কড়াইটা যেটা স্টিম হতে দিয়েছিলাম ওর মধ্যে বসিয়ে দেব টিফিন বক্সটা। কড়াইয়ের ঢাকা খুলে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সের নিচেটা জলের মধ্যে টাচ হয়ে আছে। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে 5 মিনিট এটা স্টিম করে নেব, তারপরে লোতে রেখে 10 মিনিট এটা স্টিম করব। মোট 15 মিনিট স্টিম হলেই এটা হয়ে যাবে। টোটাল 15 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইয়ের ঢাকা খুলে নেব। এখন প্রচণ্ড গরম আছে, তো একটু ঠান্ডা হলে তবে বার করতে পারবো। একটু ঠান্ডা হয়ে গেছে, বার করে নিলাম। দেখুন সুন্দর তৈরি হয়েছে ভাপা ইলিশ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। দু রকম সরষে আর পোস্তর রেশিওটা ঠিক রাখলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। যদি এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আমি কিভাবে ভাপা ইলিশটা বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের এই ভাপা ইলিশ খেতে দারুণ লাগে, খুব সুন্দর হয়েছিল খেতে। সবাই মোটামুটি সমস্ত বাঙালি ভাপা ইলিশ খেতে খুবই পছন্দ করেন। আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমাকে কার কার ভাপা ইলিশ খুব পছন্দের খাবার। দুরকম সরষে আর পোস্ত রেশিওটা ঠিক রাখলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয়, দুর্দান্ত হয়েছিল খেতে এটা। এভাবে একবার সবাই বানান, আমি যেভাবে বানালাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেশিওতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে খেতে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আবার নিয়ে হাজির হবে একটা নতুন রেসিপি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সঙ্গে আনন্দের দিন কাটান। আজ এই পর্যন্ত, নমস্কার।